দেখেন আমেরিকান নির্বাচনে যেমন নারীরা প্রেসিডেন্ট হতে পারে না, আর বাংলাদেশের নির্বাচনে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ডাকসু নির্বাচনে দলীয় কেউ জিতবে না। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচনের ম্যানুয়াল তৈরি করা প্রয়োজন। ডাকসুতে কোনো ম্যানুয়াল না থাকায় শিক্ষার্থীরা কীভাবে ভোট দেবে, কীভাবে প্রার্থী হবে, একজন প্রার্থী হওয়ার যোগ্যতা কী। আমি আসলে ডাকসুর বিপি প্রার্থী স্বতন্ত্র প্যানেল থেকে। আমি 19 সালে স্বতন্ত্র থেকে ডাকসু ইলেকশন করেছিলাম জিএস পদে। সেই সময় নির্বাচনে ছিল ইলেকশন বাই সিলেকশন। ছাত্রলীগকে ফেভার দেওয়ার জন্য প্রশাসন সুষ্ঠু নির্বাচন করে নেয়। এবারে আমি মনে করি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচনের ম্যানুয়াল তৈরি করা প্রয়োজন। যে ম্যানুয়াল বাংলাদেশে সংসদ নির্বাচনে আছে, স্থানীয় নির্বাচনে আছে। ডাকসুতে কোনো ম্যানুয়াল না থাকায় শিক্ষার্থীরা কীভাবে ভোট দেবে, কীভাবে প্রার্থী হবে, একজন প্রার্থী হওয়ার যোগ্যতা কী, ভোটার হওয়ার যোগ্যতা কী, ভোটার থেকে বাদ পড়া কোনো কিছু উল্লেখ নেই। আমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বাইবা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। আমি হাইকোর্টে মামলা টামলাকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম। দীর্ঘ জেল জুলুম মামলা হামলা কারণে আমার পড়াশোনা শেষ করতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে আমি ঢাকা বাংলাদেশে এখনও সর্বকনিষ্ঠ রাশেদুল রহমান আসামি, যার কারণে পড়াশোনা আমরা করতে পারি না। প্রশাসন ডাকসু নির্বাচনের জন্য ম্যানুয়াল তৈরি না করে, ম্যানুয়াল সাথে ইলেকশন হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে আদালত যাব। আদালত যদি নির্বাচনের ম্যানুয়াল তৈরি নির্দেশ আছে, তাহলে ডাকসু নির্বাচন বর্জন করবো। লেভেল প্লেয়িং ফিল্ডে এখন নামই নাই। যখন মাঠে নামবো তখন দেখবো যে মাঠের অবস্থা কীরকম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বয়স গড়ে 18 থেকে 25, এদের অনেক কিছু বোঝার বয়স হয় নাই। কাজেই তাদের বয়স হিসাব করেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগানো উচিত। আমি আশাবাদী নির্বাচন হবে, কারণ ডাকসু হচ্ছে বাংলাদেশের নেতৃত্ব তৈরির কারখানা। ডাকসু না হয় তাহলে বাংলাদেশের পরিবারতন্ত্র সেটা উত্থান হবে। ঠিক আছে, মেধার বিকাশ, মেধাভিত্তিক রাজনীতির জন্য ডাকসু অত্যন্ত জরুরি। দেখেন আমেরিকান নির্বাচনে যেমন নারীরা প্রেসিডেন্ট হতে পারে না, আর বাংলাদেশের নির্বাচনে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ডাকসু নির্বাচনে দলীয় কেউ জিতবে না। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন এক ধরনের লেজুর ভিত্তি করছে। শিক্ষার্থীরাও ছাত্রলীগের খুব সাফি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদল, ছাত্রলীগ, নানা সংগঠনের কর্মকাণ্ড অতিষ্ঠ। সেই জন্য আমি মনে করি আমি দলীয় প্যানেলে নয়, স্বতন্ত্র থেকে নির্বাচন করব। জয়ের ব্যাপারে এখন তো মাঠে নামি নাই। মাঠে যখন নামবো তখন খেলা হবে ইনশাল্লাহ। না, এখানে কোনো প্যানেল থেকে জয়ী হওয়ার সম্ভাবনা কম। বললাম না, এখানে হচ্ছে শিক্ষার্থীরা দলীয় রাজনীতি বা লেজুর ভিত্তিক রাজনীতির কাছে শিক্ষার্থীরা জিম্মি। শিক্ষার্থীরা